আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, যারা লুর খেলবেন পাশাপাশি দুই এক কাটাও খেলবেন তাদের জন্য একটা বেস্ট অপশন আমাদের কাছে একটা সেটআপ আছে। এটা হবে বেস্ট একটা অপশন, কারণ সবার জন্যই আলাদা আলাদা ব্যবহার করা কিন্তু সম্ভব না। কার্প ফিশিং এর জন্য আলাদা, লুর ফিশিং এর জন্য আলাদা, সেটা কিন্তু পসিবল না সবার জন্য। সবার জন্যই একটা একদম কমফোর্ট এবং কম্প্যাক্ট একটা সেটআপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই সেটআপের মধ্যে প্রথমে যে রডটা থাকবে সেই রডটা হচ্ছে ইকোডা ব্ল্যাক থান্ডার লুর, এবং তার সাথে আমরা যে যে অ্যাক্সেসরিজগুলো এর সাথে একদম পারফেক্ট ওয়েতে যায় বা পারফেক্টভাবে সেটআপটা হয় এবং ওয়েটলেস হয় এবং ব্যালেন্সড হয়, সব বিষয়টা আমি মাথায় রেখে এই সেটআপটা করছি। তো অবশ্যই সেটআপটা আপনাদের আমি ডিটেলস বলবো, প্রাইস সহ বলবো, যদিও ভিন্ন ভিন্ন রিভিউ কিন্তু আমার করা আছে, আমি বলে দিব। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট রড ইকোডা ব্ল্যাক থান্ডার লুর, এটা একটা 8 ফিটের রড। তো এই রডটা আমরা একটু প্রথমে দেখিয়ে দিই, যদিও এই রড সম্বন্ধে কিন্তু আমার একদম ফুল ভিডিও দেয়া আছে। এই রডের কনফিগারেশন কিন্তু আমার অলরেডি কনফিগারেশন নিয়ে একটা ভিডিও করা আছে আপনাদের, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যারা দেখেন নাই তাদের জন্য ভালো হবে। তো যাই হোক, এই হচ্ছে রডটা, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই হচ্ছে রডটা, একদম লাইট 127 গ্রাম এর ওয়েট, 127 গ্রাম। এখানে ইকোডার ট্যাগ লাগানো আছে, যে আপনারা দেখে নিতে পারতেছেন, এখান থেকে স্ক্যান করার সুবিধাটাও আছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা 2 পার্টের রড। এটা ইকোডা ব্ল্যাক থান্ডার লুর, অর্থাৎ লুর ফিশিং এর জন্য। এটা হচ্ছে স্পিনিং লুর এবং সেনসিটিভ গ্রিপ। এই গ্রিপটা হচ্ছে সেনসিটিভ গ্রিপ এবং অনেক ওয়েটলেস। যে গ্রিপটা ব্যবহার করা হয়েছে, গ্রিপে খুবই হালকা, অর্থাৎ রডটা দিয়ে আপনি লুর ফিশিং করে খুব মজা পাবেন, খুব লাইট আর কি। এর লেন্থ হচ্ছে 8 ফিট। এটা হচ্ছে 8 ফিটের একটি রড। লুর ওয়েট হচ্ছে 8 থেকে 24 গ্রাম হচ্ছে লুর ওয়েট। লুর খেলার জন্য 24 গ্রাম ম্যাক্সিমাম পর্যন্ত আপনি থ্রো করতে পারবেন। এবং এর যে ম্যাক্স ড্র্যাগ, অর্থাৎ ড্র্যাগটা এটা কতটুকু লোড নিতে পারবে, এর ম্যাক্স ড্র্যাগ হচ্ছে 8 কেজিস। তো যাই হোক, 8 কেজি লোড নিতে পারবে খুব ভালোভাবেই, এবং মাছ ধরেও খুব মজা পাবেন, অনেক হালকা। তো এই রডটার সাথে আমরা রিল হিসেবে যেটা রাখছি, আমি নিজে এটা কিন্তু মাছ ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দিয়ে আমি নিজে মাছ ধরছি। এবং আমার শুরু হচ্ছে স্পিনিং লুর দিয়ে, তারপরে আমি বেট কাস্টিংয়ে শিফট হয়েছি আর কি, বেট কাস্টিং ব্যবহার করি। স্পিনিংও যে ব্যবহার করি না তা কিন্তু না, স্পিনিংও আমি ব্যবহার করি। তো এটার সাথে যে রিলটা, সেটা হচ্ছে শিমানো FX 4000। দেখেন, এটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও করা আছে, যার কনফিগারেশন আমি একটু শর্টে বলে দিই, খুব শর্টে বলে দিব। সেটা হচ্ছে যে এটা 5.2:1 গিয়ার রেশিও, এটা সবাই জানেন। 8.5 কেজি ড্র্যাগ পাওয়ার, সেটাও জানেন, এবং 320 গ্রাম। এবং বল বেয়ারিং, বল প্লাস হচ্ছে রোলার বেয়ারিং 2+1। এবং এর যে এই বিষয়টা, যে বিষয়টা আমি বলবো, রিট্রিভ পার টার্ন, এই যে পার টার্নে যে লাইনটা এটা কাস্ট হবে, সেটা হচ্ছে 32 ইঞ্চিস। এখন এই যে 4000 সিরিজ দেওয়ার কারণ হচ্ছে এইটা, যে আপনি যখন একটা মাছ হিট করবেন, যেন দ্রুত মাছটা টেনে উঠিয়ে নিয়ে আসতে পারেন। যার কারণে এই রিলটা এই রডের সাথে আমি সাজেস্ট করতেছি, যারা শুধু লুর এবং পাশাপাশি দুই একটা ভাষাও খেলবেন, কিন্তু অপশন একটাই, আপনারা এই একটা অপশন দিয়ে দুই ধরনের মাছ ধরবেন, তাদের জন্য মূলত এই লুর রডটা সবচেয়ে ভালো হবে। যারা খারাপ ভাষা খেলতে চান তারাও খেলতে পারবেন। আবার অনেকে বলতে পারেন যে ভাই 10 ফিট ছাড়া খারাপ ভাষা কেমনে খেলবো। দেখেন, 10 ফিট যে খারাপ ভাষার জন্য লাগবে এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। আপনি ইচ্ছা করলে এটা দিয়ে 10 ফিট দিয়েও যেখানে দিতে পারবেন। খারাপ ভাষা কিন্তু মানুষ খুব বেশি দূরে খেলে না, তারপরেও এটা দিয়েও কিন্তু আপনি অনেক দূরে খেলতে পারবেন, আপনি যখন মনোফিলামেন্ট ব্যবহার করবেন। যাই হোক, এই সেটআপের সাথে আমরা যে ইয়াটা রাখছি, লাইনটা রাখছি, সেটা হচ্ছে ইকোডার সিক্রেট অয়েলস 8X লাইন। কালার অ্যাভেলেবেল, 2 কালার, আপনারা যে কোনো কালার একটা চুজ করতে পারেন, যে কালারটা লাগবে সেটাই নিতে পারেন। তো এটা লোড ক্যাপাসিটি 26 mm হচ্ছে 12 কেজি, এবং যেটা 28 mm সেটা হচ্ছে 13 পয়েন্ট সামথিং, 13.13 কেজি এরকম হবে আর কি। তো যাই হোক, এই লাইনটা এবং এই যে রড, রিল, লাইন, এগুলোর আলাদা প্রাইস আমি বলে দিচ্ছি। দেখেন, আমাদের কাছে এরকম কোনো সেটআপ নাই যে সেটআপ করে সেটআপের দাম একটা দিব, তার সাথে 2টা জিনিস ফ্রি দিয়ে আরও টাকা নিয়ে নিব, এরকম না। ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই, এখানে ওই রকম কোনো অপশন নাই, ফ্রির কোনো অপশন নাই। এখানে আপনার যেটা নেবেন এটা অবশ্যই দেখার মতো হবে, ব্যবহার উপযোগী হবে, এবং যে জিনিসটা নিয়ে আপনি যেখানেই ফিশিং করতে যান না কেন, লোকজনের একটু তাকায় দেখতে হবে আর কি। এই হচ্ছে বিষয়। আমরা সবসময় মাছ ধরাকেই প্রাধান্য দেই না, আমরা একটা প্রোডাক্টের আউটলুকের বিষয়ে আমরা কিছুটা প্রাধান্য দেই, কিছুটা বলতে অনেক প্রাধান্য দেই। কারণ হচ্ছে মাছ ধরতে গেলে অনেক সময় মাছ হয় না, রডের দিকে তাকে নিজের মনকে একটু শান্ত করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই ভালো একটা সেটআপ আপনাদের সাজেস্ট করতেই পারি। তো যাই হোক, এটা হচ্ছে স্পেশাল ফিশিং লাইন সিক্রেট অয়েলস 8X। এখন এই লাইনটা এবং হচ্ছে এই রিলটা FX, তারপরে হচ্ছে এই লাইনটা হচ্ছে 1450 টাকা,
আপনাদের যদি কারো বাজেট কম থাকে শুধু রড নেবেন, হ্যাঁ নিতে পারেন। আবার কারো বাজেট যদি কম আছে যে আমি আসলে এত টাকা দিয়ে ব্রেড লাইনটা নিতে পারতেছি না, 1450 টাকা দাম, তাহলে তাদের জন্য আর একটা অপশন আছে। আপনাদের এলাকাতে লোকাল যে দোকানগুলোতে আছে ওই দোকানগুলো থেকে আপনারা 100 মিটারের লাইন কালেকশন করবেন। কালেকশন করে আপনারা ওইখান থেকে এই টেক্স লাইনটা চুজ করবেন, ওইখান থেকে আপনি লাইনটা নেবেন। আবার আরেকটা বেস্ট অপশন যেটা, সেটা হচ্ছে 75 মিটারের উপরে লাইন লাগে না লুর ফিশিং এর জন্য। এখানে 150 মিটার লাইন আছে। আপনার সাথে আপনার যদি কোনো সহযোগী থাকে বা একসাথে মাছ ধরেন, ফিশিং করেন, এরকম যদি কোনো সাথী থাকে, তার সাথে আপনার এটা ভাগ করে নিতে পারবেন। এবং ভাগ করে নেওয়ার জন্য ভালো একটা অপশন হচ্ছে আপনাকে লাইনটা নিয়ে টানাটানি করে অর্ধেক করে ভাগ করতে হবে না। একদিক থেকে পেঁচাবেন, একদম মিডল পয়েন্টে একটা ট্যাগ দেখবেন, ওইখানে 75 মিটার ট্যাগ লাগানো আছে। ওই ট্যাগটার ওখান থেকে কেটে দেবেন, অর্ধেক আপনার সহযোগীরা দিয়ে দেবেন বা আপনার পার্টনারকে দিয়ে দেবেন, আর অর্ধেক আপনি নিয়ে নেবেন। সহজ বিষয়। যদি 75 মিটার দিয়ে আপনার স্পুলটা না ভরে, স্পুলের ভিতরে আগে এক্সট্রা কিছু লাইন, নর্মাল লাইন উঠিয়ে নেবেন, তারপরে এটা উঠাবেন। কারণ এখানে আপনার ব্রেড লাইনের ক্ষেত্রে এত লাইনের কোনো প্রয়োজন হচ্ছে না। 1450 টাকা ব্রেড লাইন আর 2850 টাকা হচ্ছে আপনার এই রিলটা। আর রডের দাম হচ্ছে 8 ফিট 5000 টাকা। এর আগে 4800 টাকা ছিল, 8 ফিট হচ্ছে 5000 টাকা। তো যাই হোক, এখন এটার যে টোটাল যে সেটআপের যে প্রাইসটা আসতেছে সম্ভবত 9300 টাকা। তো 9300 টাকায় যারা ফুল সেটআপ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। যাদের আসলে এত টাকা দিয়ে সেটআপ নেওয়ার মতো অপশন নেই, তারা শুধু রডটা নেবেন, তাও নিতে পারেন। আপনার যদি রিল থাকে ওই রিল দিয়ে ব্যবহার করবেন, তবে অবশ্যই ব্যালেন্সের দিকটা আপনাকে একটু বিবেচনায় রাখতে হবে। আর কেউ যদি আলাদা লাইন নিতে চান তাও নিতে পারবেন, সব অপশন খোলা আছে এখানে। তো যাই হোক, আমি তো বললাম যে লুর ফিশিংয়ের জন্য এই স্পিনিং লুরের জন্য, স্পিনিং লুর যারা নেবেন অবশ্যই সেই ভাই বা যেই নেন, আপনি এটা থেকে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে লুর ফিশিং আর একটা হচ্ছে 2-1 কাটা কার্ভ ফিশিং। যখন কার্ভ ফিশিং করবেন তখন কিন্তু ব্রেডেড লাইনটা খুলে নিয়ে মনোফিলামেন্ট ব্যবহার করবেন, ভালো পারফরমেন্স পাবেন। আশা করি যে এই সেটআপটা হাতে নিলে যে কেউ শকড হবেন, এত ওয়েটলেস। বা এই রডটা হাতে নিলেও অনেকেই শকড হবেন। কারণ আমি যখন এই রডটা দিয়ে একটা বড় গজার মাছ উঠাইছি তখন অনেকজনই বলছিল যে ভাই এই রড দিয়ে, এটা দিয়ে কিভাবে এই মাছ উঠলো বুঝলাম না। দেখেন, এটাও কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। ভুল ভাল ব্যবহার করলে আপনার হাতে কোনো রড টিকবে না। আমার হাতে আজ পর্যন্ত কোনো রড ভাঙে নাই, আমার হাতে ভাঙে নাই। এটা সঠিক ব্যবহার জানলে তার চেয়েও বড় বড় মাছ আপনি কন্ট্রোল করতে পারবেন। সঠিক ব্যবহার জানতে হবে। এই নিয়ে আমার অনেক ভিডিও দেয়া আছে, বেসিক লেভেলের ভিডিওগুলো। তারপর আরেকটা ফল্টের কথা বলে দেই, এই ফল্ট যেন না হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা মাছ হিট করছেন, মাছটা পেঁচায়ে এই যে এখানে আপনার লাইন এই বরাবর মানে গুছিয়ে নিয়ে আসছেন, এই বরাবর মাছটা আছে, আর এখানে অল্প একটু লাইনের স্পেস আছে, 4 ইঞ্চি 5 ইঞ্চি বা 10 ইঞ্চি লাইনের স্পেস আছে। আপনি এইভাবে মাছটা টেনে উপরে নিয়ে আসতেছেন। দেখেন, এই মুহূর্তে যদি এই মাছটা জোরে, বড় টাইপের মাছ হলে জোরে একটা ঝাঁকুনি দিলে আপনার কিন্তু টিপ ভাঙার সম্ভাবনা থাকবে। এমনি কিন্তু সারাদিনেও এই টিপ ভাঙতো না, কিন্তু ওইটা কিন্তু ভাঙার অপশন বা ভাঙেই কিন্তু ওইভাবে। ভুল ভাল ব্যবহারের কারণে রড ভাঙে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে রডটা, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এখন, ঠিক আছে? এখন এইটা যদি আপনি এই 90 ডিগ্রির ভিতরেই রাখেন, এই রড কখনোই ভাঙবে না। যখন 90 ডিগ্রির বেশি পেছন দিকে নিয়ে আসবেন, রডটা যত এইভাবে এইরকম হবে, এই যে এইরকম একটা শেপ হবে, মানে রডটা আপনার পেছন দিক থেকে এই যে এইরকম শেপ হবে, তখন কিন্তু রডটা ভাঙার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন, টেকনিক্যাল বিষয়গুলো মাথায় রেখে ব্যবহার করবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছু একটা রড নিলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।